পাল্টাপাল্টি সংঘাতের পঞ্চম দিনেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দমে না গিয়ে প্রতিশোধ নিতে মরিয়া ইরান। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে চলছে হামলা। চলমান অভিযানে ৬ শতাধিক মার্কিন সেনা হত্যার দাবিও আইআরজিসির। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলায় প্রাণ গেছে ৬ সেনার, যাদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারেও আঘাত এনেছে ইরানের ড্রোন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথাও জানিয়েছে সৌদির মন্ত্রিসভা। ২টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন প্রতিহতের দাবিও রিয়াদের। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ন্যাটোর। এতে বেড়েছে উত্তেজনার পারদ। এ অবস্থায় যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে তেহরানকে হুঁশিয়ার করেছে আঙ্কারা। এদিকে ইরানের সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে স্কুল ও হাসপাতালেও। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা অংশ নিচ্ছে বলেও দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া অঞ্চলটিতে মোতায়েন রয়েছে অন্তত ২০০ যুদ্ধবিমান ও ২টি বিমানবাহী রণতরী। এখন পর্যন্ত ইরানে প্রাণহানি ১,০০০ ছাড়িয়েছে বলে তাসনিম নিউজের খবরে উঠে এসেছে। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন বিশেষজ্ঞ পরিষদ। তবে নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করেছে ইরান। অন্যদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের স্থান ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।